আসসালামু আলাইকুম ভাই। আজকের দিনটা খুবই বিশেষ, তাই না? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আজ তো ঈদে মিলাদুন্নবী। মুসলমানদের কাছে এই দিনের গুরুত্ব অপরিসীম। সত্যি, আজকের দিনেই বিশ্ব মানবতার মুক্তিদাতা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। তিনি না এলে দুনিয়া হয়তো অন্ধকারেই ডুবে থাকত। একদম ঠিক বলেছ। নবীজির আগমনের হ্যাঁ, তিনি মানুষকে বলেছিলেন, এক আল্লাহর ইবাদত করো, সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করো, দুর্বলদের পাশে দাঁড়াও। তার চরিত্র ছিল সবার জন্য অনুকরণীয়। তাই তো কোরআনে তাকে বলা হয়েছে, তুমি তো মহান চরিত্রের অধিকারী। নবীজি ছিলেন করুণা, দয়া আর মানবতার প্রতীক। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমাদের দেশে ও বিশ্বের অনেক জায়গায় মিলাদ মাহফিল, কোরআন তেলাওয়াত, দোয়া ও বিশেষ আলোচনা হয়। মানুষ নবীজির জীবন নিয়ে চিন্তা ভাবনা করে। শুধু তাই নয়, অনেকেই দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করে, এতিমখানায় যায়, দান খয়রাত করে। এগুলো আসলেই সুন্দর কাজ। নবীজিও সবসময় গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতেন। ঠিক তাই। তবে শুধু অনুষ্ঠান করলেই হবে না। নবীজির শিক্ষা যদি আমরা জীবনে ধারণ করতে না পারি, তাহলে আসল উদ্দেশ্য পূরণ হবে না। একদম। তার শিক্ষা ছিল, সত্যবাদী হও, কারো সাথে প্রতারণা করো না, অন্যায় কাজ থেকে দূরে থাকো, পরিবার ও সমাজে শান্তি প্রতিষ্ঠা করো। হ্যাঁ, আর নবীজি বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার আচরণ ও চরিত্রে উত্তম। তাই আমরা যদি সত্যিকার অর্থে নবীজির অনুসারী হতে চাই, আমাদের দৈনন্দিন জীবনে তার চরিত্র ধারণ করতে হবে। খুব সুন্দর কথা বলেছ। আমরা যদি তার আদর্শ অনুযায়ী জীবন গড়তে পারি, তবে সমাজে অন্যায়, হিংসা, বিদ্বেষ থাকবে না। পৃথিবী ভরে উঠবে শান্তিতে। তাই তো ঈদে মিলাদুন্নবী আমাদের জন্য আনন্দের পাশাপাশি আত্মশুদ্ধিরও দিন। এদিন আমাদের মনে করিয়ে দেয় আমাদের করণীয় কি, আমরা কোন পথে চলব। হ্যাঁ ভাই, তাই আসুন আমরা আজ প্রতিজ্ঞা করি, আমরা নবীজির শিক্ষা মেনে চলবো, সৎ পথে চলবো, অন্যায় থেকে দূরে থাকবো। ইনশাল্লাহ, এভাবেই ঈদে মিলাদুন্নবী হবে আমাদের জন্য সত্যিকার অর্থে আলোকিত ও অর্থবহ দিন। এক আসসালামু আলাইকুম ভাই। আজকের দিনটা খুবই বিশেষ, তাই না? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আজ তো ঈদে মিলাদুন্নবী। মুসলমানদের কাছে এই দিনের গুরুত্ব অপরিসীম। সত্যি, আজকের দিনেই বিশ্ব মানবতার মুক্তিদাতা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। তিনি না এলে দুনিয়া হয়তো অন্ধকারে